ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিববৃন্দ। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন, সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভর্নমেন্ট হিসেবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদের সদস্যদেরকে কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে, সেইটা খুবই কঠোরতার সাথেই তার অবস্থানটা তিনি জানিয়েছেন। স্বস্তিতে মানুষ যাতে রোজা পালন করতে পারে সেই উদ্যোগ নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তারা। বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয় এবং ইফতারের সময়, এই তিনটা বিষয়কেই মূলত আমরা অগ্রাধিকার এসেছি। এই বিষয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রীবর্গরা আছেন তারা তাদের একটা কর্মপরিকল্পনা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে ওনার কাছে হাজির করবেন এবং তারপরে আবার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। 180 দিনের একটা পরিকল্পনার কথা বলা হয়েছে, সেই পরিকল্পনাটা কি? যে কোনো লক্ষ্য তা আশু লক্ষ্যই হোক আর দূরদর্শী লক্ষ্যই হোক, তা তো বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবসম্মত সময় দরকার। আমরা হিসাব করে দেখেছি যে জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারে। এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার, সেটা নিয়ে তিনি খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। দৃশ্যমান উন্নয়ন করতে 6 মাসের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রীরা। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। শপথ নেয়ার একদিন পর সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে তারেক রহমান যুগের শুভ সূচনা হলো। সচিবালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি।